তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন আছি আমরা মোর গ্রামে আর যাচ্ছি সিউড়ি। আর যেতে যেতে রাস্তায় প্রচুর বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল। তো তাই বলে এখানে দাঁড়িয়ে আমরা ত্রিপাল গাড়ি পরিয়ে দিয়েছি। আর পরাবার পরে এখানে একটা দোকান আছে, সেই দোকানে একটা টিফিন করলাম আমরা এখন। তো টিফিনে যে তোমাদেরকে দেখাবো, এই দোকানে আমরা টিফিনে এখন করে দিয়েছি। তো এইটা দোকানে টিফিন করার পরে আমরা মানে গাড়ির পর্দাটা পরে দিয়েছি। আর প্রচুর বৃষ্টি লাগিয়ে দিয়েছে এখানে। তো তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি মানে প্রচুর লাগিয়ে দিয়েছে। আর এই বৃষ্টির মধ্যে পর্দা গিরাতেই হবে আমাদেরকে। তাই বলে পর্দা এখন পুরো গাড়িতে লাগিয়ে দিয়েছি পুরো, আর সেফটি করে দিয়েছি। তো এখন বেরিয়ে যাবো সিউড়ি দিকে। তো সিউড়ি যেয়ে তারপরে দেখি বাচ্চাটা কী কন্ডিশনে থাকে, ভালো থাকে না ভিজে। তো ভিজার কথা তো নাই, কিন্তু সিউড়ি যেয়ে বোঝা যাবে। তো চলো সিউড়িটা যায় আগে। তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টির সামনে কত আছে, মানে এত বৃষ্টি তো সামনে দেখা যাচ্ছে না, প্রচুর বৃষ্টি পড়ছে। আর আমাদেরকে একটাই টেনশন কি গাড়িতে বাচ্চা ভিজে না যায়, মানে কোনো ছেনা টেনা দিয়ে কোনো ভিজে না যায়। তাই বলে আমরা যাচ্ছি, কিন্তু বৃষ্টি এখন প্রচুর লাগিয়ে দিয়েছে। তো কী করবো, আমাদেরকে টাইমে পৌঁছাতেই হবে। তো চলো আমরা যাই এখন, তারপরে দেখছি আস্তে আস্তে যাবো, কারণ কি এখন সামনে বৃষ্টি প্রচুর মানে একটু কম দেখা যাচ্ছে। তাই বলে চলো আস্তে আস্তে যাই। তো ফাইনালি আমরা চলে এসেছি এখনও সিউড়ি। তো সিউড়িতে এসে বাচ্চা এখন দিয়ে দিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ বাচ্চা এখন খালি করে দিয়েছি, আর সামনে বাচ্চা এখানে জমা করে দিয়েছে। তো নামিয়ে দিয়েছি বাচ্চা এখন, আর নামিয়ে এখন গুনতি চালু হবে। তো এখানে গুনা শুরু হচ্ছে এখন বাচ্চাগুলো। তো এটাও হ্যাচারি আছে, এই যে এখানে বাচ্চাগুলো আছে। তো বৃষ্টির মধ্যে আমরা বাচ্চাটা অনেক যত্ন করে নিয়ে আসছি। তো বাচ্চা খুবই ভালো আছে এখন। তো আমাদের টেনশন ছিল কি বৃষ্টির মধ্যে বাচ্চা কী অবস্থা হবে না হবে। তো তাই বলে আমরা বাচ্চাটা মানে ভালো করে নিয়ে এসেছি, টেনশন না আমাদের এখন। তো বাচ্চা এখন বুনে প্যাকিং করে নিবা, আর এরা ফেরত যদি আমাদেরকে দেয় এখন ঘুরিয়ে আমরা নিয়ে চলে যাবো। তো এরা এখন মেল ফিমেল আলাদা করছে, কারণ কি মেল একদিকে আর ফিমেল একদিকে প্যাক করবে। এরা পাঠাবে অন্য জায়গায় পাঠাবে। তখন মেল হয়তো এরা মানে বেশি দামে বিক্রি করবে, তাই বলে এরা মেল ফিমেল আলাদা করছে এখানে। তো যাই হোক, এদের কাজ এরা করছে। আমরা এখন বেরিয়ে যাবো। তো চলো আমরা বেরিয়ে যাই এখন। তো মাল এখন খালি হয়ে গেছে, তো আমরা খালি করে বেরিয়ে যাবো বাড়ির দিকে। তো আজকে রাত হয়ে যাবে বাড়ি যেতে, তো এখন গাড়ি ছেড়ে দিব এখন। তো চলো এখন যাই, যেতে যেতে রাস্তার কিছু জিনিস আছে, তো তোমাদেরকে ওটাও আজকে দেখাবো। তো চলো আগে যাই, তারপরে আবার দেখা। তো এখন মোটামুটি 30 কিলোমিটার গাড়ি চালিয়ে মেন হাইওয়েতে চলে এসেছি। হাইওয়েতে কিছুক্ষণ আগিয়ে আমরা দেখলাম একটা হোটেল। তো এখন 5টা বেজে গেছে। তো 5টা বাজার পরে আমাদেরকে অনেক খিদা লেগেছে প্রচুর। তো সকালে খেয়েছিলাম মোর গ্রামে, তো এখানে খিদা পেয়েছে। তো ভাত অর্ডার দিয়েছি। তো এখানে দিয়েছে আলুর সবজি, তারপরে দিয়েছে পটলের ভাজা আর পটলের সবজি আর ডাল দিয়েছে। তো এখানকার খাবার কীরকম আছে খেয়ে তোমাদেরকে লাস্টে বলবো। আর মাছ অর্ডার দিয়েছে, তো মাছ এখন আসছে। তো আসার পরে ততক্ষণে আমরা খেয়ে নিব। তো এখন খেয়ে দেখি এখানকার হোটেলের কীরকম টেস্ট। তো খেয়ে দেখলাম প্রচুর সব মানে সবজিগুলো ঠান্ডা, ভাত ঠান্ডা হয়ে গেছিলো। তো এখানে মানে 5টা বেজে এটা অন টাইমের ভাত এরকমই পাওয়া যাবে। তো আমরা কিছু করার নাই, আমরা এখন খেয়ে বেরিয়ে যাবো। তো খেয়ে এখন দিয়ে দিলাম রেজাকে গাড়ি। তো গাড়ি দেওয়ার পরে এখন রেজা এখান থেকে চালাবে। আর সামনের রাস্তায় প্রচুর জাম লেগে গেছে, তো এই জামটা ক্রস করতে হবে। তো এখানে সামনে রেজাকে গাড়ি দিলাম, এখান থেকে গাড়ি নিয়ে যাবে রেজা। তো দেখি রেজা কতক্ষণ গাড়িটা নিয়ে যেতে পারে। তো আমি এখন রেস্ট করব। তো চলো এখন শুরু করি। তো এখানে প্রচুর জাম লেগে আছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে জামটাই।